আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আলাদা রকম গোশ রান্নার রেসিপি। তো চলো একটু ঘুরে আসি। সিঁড়ি ঘরে গেলাম, বাপরে রোদ। এবার চলে যাচ্ছি আস্তে আস্তে আমি রান্নাঘরের দিকে। এবার আমি রান্না করাটা তোমাদেরকে আজকে আমি দেখাবো কত সুন্দরভাবে আমি আজকে একটু অন্য মডেলে রান্না করেছি। চলো দেখা যাক। তো আমি প্রথমে কড়াইয়ে গোশটা ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ, এবার আমি বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে দেওয়ার পরে এবার জিরা, তেজপাতা, দারচিনি, তারপরে কাঁচা লঙ্কা মানে কেটে ফেলেছি, তারপরে একসঙ্গে করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি, চারিদিকে একটু ছড়ায় দিচ্ছি। যেহেতু আমি এটা মেখে দিব না, এটা এরকমই চড়ে দিব, পরে আমি এটা নাড়াচাড়া করে দিব। তবে আমি এখন এভাবেই আমি ঢেকে দিব, সেজন্য তেলটা আমি দিয়ে দিলাম। তো এবার আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, ধারতে সামান্য একটু পানি দিয়ে আমি যখন ঢেকে দিব, এটা আচারের মতো এটা রান্না হবে। এবার আমি গোট করে পেস্ট কেটে রেখেছি, পেঁয়াজ আর রসুনের কোয়া গোট করে রেখেছি, সেটা আমি আস্তে আস্তে ঢেলে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমি ঢেলে দিচ্ছি সুন্দরভাবে। এটা দিয়েও আমি নাড়াচাড়া করব না, এভাবেই ঢেকে দিব। আচারের মতো অনেক সফট এবং অনেক নরমভাবে এটা হয়ে যাবে অটোমেটিক। তো পরে আমি নাড়াচাড়া করে দিব। হ্যাঁ, ঢেলে দিলাম। এবার আমি সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এটা মজে যাবে আচারের মতো সুন্দরভাবে মজে এই রান্নাটা আজকে শেষ করব আমি মজায়। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি মানে নাম্বার 2-এ দিয়েছি যাতে আস্তে আস্তে হয়। এবার আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি একটু ঢাকনাটা উঠাইয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি সত্যি নাড়াচাড়া করার জন্য আমি রান্নাঘরে চলে গেছি। এবার সুন্দরভাবে নাড়াচাড়া হচ্ছে। এবার আবার ঢেকে দিলাম, হয়ে গেছে প্রায়।